আমার ভাইয়েরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার স্ত্রী হযরতে সারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন শাম দেশের উদ্দেশ্যে রওনা হলেন, প্রতিমধ্যে মিশর যখন পড়ে গেল, আল্লাহর নবীর এই সংবাদ পেয়ে সিনান ইবনে ইলওয়ান জালিম বাদশা যখন শুনতে পেল আমাদের এই দেশের ভিতরে মিশরের ভিতরে একজন মানুষ এসেছে, তার স্ত্রী সবচাইতে সুন্দর, এই সংবাদটা যখন সিনান ইবনে ইলওয়ান পেল, তার যত মন্ত্রী ছিল, তার যত সাঙ্গপাঙ্গ ছিল, তাদেরকে বলল, যাও যাও ওই যুবকটাকে ধরে নিয়ে আসো আর তার স্ত্রীকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম তিনি যখন খবরটা জানতে পেলেন, তিনি যখন বুঝতে পারলেন সিনান ইবনে ইলওয়ান সবচাইতে জালিম বাদশা, আমার স্ত্রীর সাথে সে অপকর্ম করতে চায়, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিকে বলল, ও আমার বিবি শোনো, যদি বাদশা তোমাকে জিজ্ঞেস করে তোমার আর আমার মাঝে কি সম্পর্ক, তুমি বলে দিবা আমাদের মাঝে ভাই এবং বোন সম্পর্ক। এই কথা বলার পরে আল্লাহর নবী ইব্রাহিমের স্ত্রী বলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি তো আমার স্বামী, কিভাবে আমি তার কাছে বলবো আপনি আমার ভাই? আল্লাহর নবী ইব্রাহিম বলেন, কোন কোন ক্ষেত্রে এই কথাটা বলা যাবে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে ভাই ভাই বোন বোন সম্পর্ক করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য এখানে একটা কৌশল অবলম্বন করতে হবে। সিনান ইবনে ইলওয়ান যখন তাদেরকে ধরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তখন জিজ্ঞাসা করা হলো, সারাকে জিজ্ঞাসা করলো, তোমাদের মাঝে সম্পর্ক কি? সারা বলল, আমাদের ভিতরে ভাই বোন সম্পর্ক। কিন্তু সিনান ইবনে ইলওয়ানের একটা বৈশিষ্ট্য ছিল, ভাই বোন সম্পর্ক হলে তাদেরকে ছেড়ে দিত, স্বামী স্ত্রী যেই জায়গায় সম্পর্ক ওই স্ত্রীটাকে সে ভোগ করার চিন্তা করত। কিন্তু সিনান ইবনে ইলওয়ানের এখানে মাথা খারাপ, মাথা নষ্ট হয়ে গেছে। সারা এত সুন্দরী ছিল, কিতাব সাক্ষী দেয়, তাফসিরের কিতাবগুলো সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে সবচাইতে সুন্দরী করে একজন নারীকে প্রেরণ করেছিলেন, তিনি আর কেউ না, আমাদের আম্মা জান হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দাওয়াত সবারই পদ্ধতি একই একজন রবেরই দাওয়াত দিত। তো এরকম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইসলামের দাওয়াত দিলেন, 40 বা 80 জন মানুষ ইসলাম কবুল করলো, আর কেউ কবুল করলো না, বরঞ্চ তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে চড়াও হলো, তাকে আঘাত করলো, প্রহার করলো, তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর। কত বছর? 950 বছর দাওয়াত দিয়েও এই 40 বা 80 জনের ঊর্ধ্বে কোনো মানুষ ইসলাম কবুল করে নাই। এজন্য তিনি গোসা হয়ে, রাগান্বিত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, যেই জাতির জন্য আমি এত কষ্ট করলাম, যেই জাতিকে আপনি এত নিয়ামত দিয়েছেন, যেই জাতিকে আপনি নিঃশ্বাস নেওয়ার জন্য, অক্সিজেন গ্রহণ করার জন্য, কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়ার জন্য আপনি মাধ্যম করে দিয়েছেন, অথচ আপনার এই বান্দাগুলো, আমার এই উম্মতগুলো, আপনার এই জাতিগুলো, তারা আপনার কথা মানে না, আপনাকে স্মরণ করে না। অতএব এই জাতিকে আর দুনিয়াতে থাকার কোনো প্রয়োজন নাই, রাখার প্রয়োজন নাই, আমি চাই এই জাতিটাকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ তার দোয়া কবুল করেছেন এবং সর্বোপরি আমরা জানি যে মহাপ্লাবন দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিটাকে ধ্বংস করে দিয়েছেন। আর এই মহাপ্লাবন একদিন না, 2 দিন না, এক বর্ণনায় আসছে 5 মাস ব্যাপী ছিল, অন্য বর্ণনায় আসছে 6 মাস ব্যাপী ছিল। এই যে লং টাইম, 5 মাস অথবা 6 মাস ব্যাপী পৃথিবীর ভিতরে, মানে পুরাটা জাহানের ভিতরে, তামাম বিশ্বের ভিতরে এমন কোনো জায়গা ছিল না যেখানে পানি ছিল না, কোনো পাহাড় পর্বত এগুলো ছিল না, সবগুলো পানির তলদেশে নিমজ্জিত হয়ে গেছিল, এদের উপরে পানি উঠে গেছিল। সেই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কিস্তি নির্মাণ করেছিলেন, নৌকা তৈরি করেছিলেন, সেই নৌকার ভিতরে তার সেই 80 জন মানুষ উম্মতগুলোকে নিয়েছিলেন, পশু পাখি, যেই সমস্ত জীবজন্তু আমরা গত জুমায় বলেছিলাম না এগুলা, যে একটার পর একটা, প্রথমে কে সেই নৌকার ভিতরে উঠলো, সর্বশেষ কে উঠলো, আমরা এরকম বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমরা সেটা বলবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নৌকা নিয়ে তারা আপনার এই গোটা পৃথিবী ভ্রমণ করলেন পানির উপরেই। এমন কোনো জায়গা নাই, এই যে আপনাদের গজারিয়া পার এখানেও আসছে, অর্থাৎ পৃথিবীর কোনো জায়গা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা বাদ যায় নাই, সব জায়গায় ঘুরছে 6 মাসে। সর্বশেষ যদি পর্বতের কাছে গিয়ে সেই জাহাজ সেখানে থেমে যায়, তখন আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ওই যে তার নৌকার ভিতরে পাখি, পশু পাখি তুলেছিল, সেই পাখিদের মধ্য থেকে কাক পাখি আছে না, কাক কি দেখতে সাদা না কালো? কালো না?
কাককে বললেন যে কাক যাও তো দেখো তো জমিনে গিয়ে পানি শুকাইছে কিনা। কাক আসলেন, কাক এসে দেখে যে পানি তো শুকিয়ে গেছে, কিন্তু সে আর যাচ্ছে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সংবাদ জানার জন্য তাকে পাঠালো, এই পাখি আর আসতেছে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সময়, কি ব্যাপার, পাখি কাক যাবে উড়ে আসবে, এত সময় তো লাগার কথা না। আল্লাহ নবী হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে একটা কবুতরকে পাঠালেন যে কবুতর যাও তো দেখো জমিনে পানি শুকাইছে কিনা। কবুতর আসলেন, এসে দেখেন যে কাককে পাঠাইছে ওই কাক এই যে পানি থাকার কারণে কিছু কিছু পশু পাখি তো মারা গেছে, সব পশু পাখি তো উঠে নাই, কিছু পশু পাখি যে মারা গেছে সেই মরা পশুর সেই কাক কী করতেছে, গোস্তগুলো খাইতেছে ঠোকরায় ঠোকরায়। এরপরে সেই পাখি আপনার কবুতর যখন আসলো, দেখার পরে নূহ আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বলতেছেন হ্যাঁ পানি তো শুকিয়ে গেছে, কিন্তু কাক কেন আসলো না? বলতেছে কাক দেখলাম সেখানে গিয়ে মরা গোস্ত মানে পশুর গোস্তগুলো খাচ্ছে। কাককে বললে যে তুমি কাককে ডেকে নিয়ে আসো। কাক গেল, কাককে জিজ্ঞাসা করা হলো তুমি কেন আসলে না? বলতেছে আল্লাহর নবী আমার বেয়াদবি মাফ করবেন, আমি যাওয়ার পরে সেই মরা গরু অর্থাৎ মরা পশুর মাংস দেখে গোস্ত দেখে আমি আর লোভ সামলাইতে পারি নাই, আমি সেখানে খেতে বসে গেছি। তখন আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম তিনি দোয়া করলেন, বললেন যে আল্লাহ এই কাক যেহেতু মরা গরু বা মরা প্রাণীর গোস্ত খায়, নাপাক গোস্ত খায়, যে হারাম প্রাণীর গোস্তগুলো খাচ্ছে, এখন তো সেটা হারাম, সুতরাং তাকে আপনি মানুষের কাছে আশ্রয় দিয়েন না, তাকে অন্য কোনো জায়গায় আশ্রয় দেন। আর কবুতর আমার কথা শুনেছে, যার কারণে আপনি তাকে মানুষের কাছাকাছি বসবাস করার ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত নূহ দোয়া করেছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুতরগুলোকে এরকম মানুষের দেখবেন ঘরের সাথেই তার মানে খাঁচা বা তার খোপ বা তার ঘর বানিয়ে দেওয়া হয়, ছোট্ট ঘর, সেই ঘরের ভিতরে কবুতর থাকে। সুবহানাল্লাহ বলেন। আমরা গত জুমায় বলেছিলাম যে সর্বপ্রথম পৃথিবীর ভিতরে যেই শাল কাঠ কিন্তু আগে ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করার জন্য যেই গাছটা আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে দিয়েছিলেন, এটাই ছিল পৃথিবীর ভিতরে সর্বপ্রথম শাল কাঠ। বলেন সুবহানাল্লাহ। তো এইরকমভাবে ধারাবাহিকভাবে একটার পর একটা কাজ চলে আসছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা সেই জুদি পর্বতে দাঁড়ালেন, পানি যখন শুকিয়ে গেল তিনি সেখানে নামলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় শেষ হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দুইজন নবী আসছে। কয়জন? দুইজন নবী আসছে, একজন হুদ আলাইহিস সালাম, একজন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা দুইজনই একজনের পর একজন এই কাবা শরীফ অর্থাৎ বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু সেখানে কাবা কোথায় ছিল সেই চিহ্ন নাই। কারণ আমরা গত জুমায় জেনেছি যে কাবাকে এই প্লাবনের সময় আল্লাহ পাক কততম আসমানে উঠাই নিয়েছিলেন? চতুর্থ আসমানে। কত আসমানে? আপনাদের আলোচনা মনে থাকে না কেন? তা আমি আলোচনা করে লাভ আছে? কত জুমা বলছিলাম যে চতুর্থ আসমানে কাবাকে উঠায় নিয়ে গেছে। কত আসমানে? চতুর্থতম আসমানে, অর্থাৎ 4 নম্বর আসমানে কাবাকে উঠায় নিয়ে গেছে। এখন তো কাবার কোনো চিহ্ন নাই, আর পানি আসার কারণে কাবা যেই জায়গাটাই ছিল ওই জায়গাটাও তো মানে কাদোতে পুরো হয়ে গেছে, বালু মাটি কাদোতে ভরপুর হয়ে গেছে। কোথায় ছিল কেউ জানে না। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা আসছিলেন, কিন্তু কাবার চিহ্ন না পেয়ে তারা চলে গেছেন। এরকমভাবে একটার পর একটা পর্যায়ক্রমে যখন আমরা জানি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা, তিনি যখন আসলেন, তিনি দুনিয়াতে আসার পরে লম্বা ইতিহাস, বিশাল ইতিহাস, ওনার জন্ম কিভাবে হয়েছে এগুলো বলতে গেলে অনেক লং হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, সুতরাং সেদিকে যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন, তাকে তিনি ইসলামের দাওয়াত দিতে লাগলেন। ওই সময় তিনি যে বাইবেল শহরে ছিলেন, অর্থাৎ আপনার ইরাকের পার্শ্ববর্তী যে দেশ সেখানে তিনি ছিলেন, থাকার পরে সেখানে তিনি ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তার দাওয়াতে ওই সময় মাত্র 2 জন মানুষ ইসলাম কবুল করেছিল। কয়জন? সবাই কথাগুলো মনে রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গার ভিতরে ছিলেন ওই জায়গার ভিতরে কয়জন মানুষ? 2 জন মানুষ ইসলাম কবুল করেছিলেন। একজন ছিল তার বিবি, আর একজন ছিল তার বিবি, আর একজন ছিল তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ ইব্রাহিম নবীর একজন ভাই ছিল, তার সেই ভাইয়ের নাম ছিল হারান। আমরা জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের নাম ছিল হারুন। মুসা নবীর ভাইয়ের নাম কি? হারুন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের নাম ছিল হারান। তাহলে এটা মনে রাখবেন, মুসা নবীর ভাইয়ের নাম কি? হারুন।
রয় রুসুকার, আর ইব্রাহিম নবীর ভাইয়ের নাম কি? হারান, রয় আকার, হারান। তো এই হারানের একজন সন্তান ছিল হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছিলেন নবী। তিনি কি ছিলেন? নবী ছিলেন। তো এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সারা এই দুইজনই ইসলাম কবুল করেছিলেন। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে তার এলাকায় আর কেউ ইসলাম কবুল করতেছে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বিবি সারাকে নিয়ে তিনি শাম দেশের উদ্দেশ্যে রওনা হলেন। কোন দেশে? শাম দেশের উদ্দেশ্যে রওনা হলেন। শাম দেশের দিকে যখন চলছেন শাম দেশে যাওয়ার পথিমধ্যে একটা দেশ পড়ে, দেশটার নাম হলো মিশর। নাম শুনছি না আমরা? এই মিশর দেশের নাম যখন, এই মিশরের জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সহ তার স্ত্রী চলে গেলেন। তো ওই দেশের একজন বাদশা ছিল, মিশরের একজন জালিম বাদশা ওই সময়ে। সেই বাদশার নাম ছিল সিনান ইবনে ইলওয়ান। কি নাম? সিনান ইবনে ইলওয়ান। এই সিনান ইবনে ইলওয়ান সবচাইতে জালিম বাদশা ছিল, এবং তার একটা কাজ ছিল, সে যদি কোনো সুন্দরী মেয়ে দেখত বা কারো ঘরে যদি সুন্দরী রমণী স্ত্রী থাকতো, তার দিকে সে নজর দিত এবং যেভাবেই হোক তাকে, যেহেতু সে বাদশা, ক্ষমতা আছে, তাকে সে বাসায় নিয়ে এসে তার সাথে যে অপকর্ম করার কথা সেটা করতো। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার স্ত্রী হযরতে সারা আলাইহা সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন শাম দেশের উদ্দেশ্যে রওনা হলেন, প্রতিমধ্যে মিশর যখন পড়ে গেল, আল্লাহর নবীর এই সংবাদ পেয়ে সিনান ইবনে ইলওয়ান জালিম বাদশা যখন শুনতে পেল আমাদের এই দেশের ভিতরে, মিশরের ভিতরে একজন মানুষ এসেছে, তার স্ত্রী সবচাইতে সুন্দর, এই সংবাদটা যখন সিনান ইবনে ইলওয়ান পেল, তার যত মন্ত্রী ছিল, তার যত সাঙ্গপাঙ্গ ছিল, তাদেরকে বলল, যাও যাও ওই যুবকটাকে ধরে নিয়ে আসো আর তার স্ত্রীকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম তিনি যখন খবরটা জানতে পেলেন, তিনি যখন বুঝতে পারলেন সিনান ইবনে ইলওয়ান সবচাইতে জালিম বাদশা, আমার স্ত্রীর সাথে সে অপকর্ম করতে চায়, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিকে বলল, ও আমার বিবি শোনো, যদি বাদশা তোমাকে জিজ্ঞেস করে তোমার আর আমার মাঝে কি সম্পর্ক, তুমি বলে দিবা আমাদের মাঝে ভাই এবং বোন সম্পর্ক। এই কথা বলার পরে আল্লাহর নবী ইব্রাহিমের স্ত্রী বলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি তো আমার স্বামী, কিভাবে আমি তার কাছে বলবো আপনি আমার ভাই? আল্লাহর নবী ইব্রাহিম বলেন, কোন কোন ক্ষেত্রে এই কথাটা বলা যাবে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে ভাই ভাই বোন বোন সম্পর্ক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য এখানে একটা কৌশল অবলম্বন করতে হবে। সিনান ইবনে ইলওয়ান যখন তাদেরকে ধরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তখন জিজ্ঞাসা করা হলো, সারাকে জিজ্ঞাসা করলো, তোমাদের মাঝে সম্পর্ক কি? সারা বলল, আমাদের ভিতরে ভাই বোন সম্পর্ক। কিন্তু সিনান ইবনে ইলওয়ানের একটা বৈশিষ্ট্য ছিল, ভাই বোন সম্পর্ক হলে তাদেরকে ছেড়ে দিত। স্বামী স্ত্রী যেই জায়গায় সম্পর্ক, ওই স্ত্রীটাকে সে ভোগ করার চিন্তা করত। কিন্তু সিনান ইবনে ইলওয়ানের এখানে মাথা খারাপ, মাথা নষ্ট হয়ে গেছে। সারা এত সুন্দরী ছিল, কিতাব সাক্ষী দেয়, তাফসিরের কিতাবগুলো সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে সবচাইতে সুন্দরী করে একজন নারীকে প্রেরণ করেছিলেন। তিনি আর কেউ না, আমাদের আম্মা জান হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে সবচাইতে সুন্দরী রমণী ছিলেন হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। কিতাব সাক্ষী দেয়, তাফসিরের কিতাবগুলো সাক্ষী দেয়, এই নারীর পরে সবচাইতে সুন্দরী নারী ছিল এই সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর রমণী থাকার কারণে সিনান ইবনে ইলওয়ান ভাই বোনের সম্পর্ক পরিচয় দেওয়ার পরেও তার লোভ আলাপ সামলাতে পারলো না। তখন তাকে কুপ্রস্তাব দিল, তাকে ঘরের ভিতরে বন্দি করলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে একটি জায়গায় অবস্থান করতেছেন। তার মনের ভিতরে ভয় যে আমার স্ত্রীর সাথে না জানি কি করতেছে। এটা স্বাভাবিক হতেই পারে না, কারণ তাকে তো বন্দি করা হয়েছে আর তাকে তো দূরবর্তী জায়গায় রেখে দেওয়া হয়েছে। আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে হাত তুললেন, হাত তুলে বলতেছেন, ওগো আল্লাহ, আমি তো জানি না এই জালিম বাদশা আমার স্ত্রীর সাথে কি করতেছে, আপনি যদি আমাকে একটু দেখার ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাক বলেন, ও আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি চক্ষুটা বন্ধ করে আবার চক্ষুটা খুলেন। আল্লাহ নবী চক্ষুটা বন্ধ করে চক্ষুটা খুললেন। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সেই সিনার ইবনে ইলওয়ানের ঘরের দৃশ্যগুলো ইব্রাহিম নবীর সামনে তুলে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। যেন একটা সিসি ক্যামেরার মতো তিনি সব কিছু দেখতে পাচ্ছেন। সেখানে কি ঘটনা হচ্ছে সেই ঘটনাগুলো তিনি সচক্ষে সেখান থেকে দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সিনান ইবনে ইলওয়ান জালিম বাদশা সারা তাকে যখন কুপ্রস্তাব দিয়ে তার দিকে যখন অগ্রসর হতে লাগলো, তার দিকে যখন হাত বাড়াতে লাগলো, এক এক করে হাঁটি হাঁটি করে পা পা করে যখন তার সামনের দিকে রওনা হলো, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি খেলা জারি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে সিনান ইবনে ইলওয়ানের পাগুলো কোমর পর্যন্ত মাটির ভিতরে ডুবে যায়। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যখন সিনান ইবনে ইলওয়ানের কোমর পর্যন্ত তার পাগুলো গেড়ে গেল কোমর পর্যন্ত, এবার সিনান ইবনে ইলওয়ান বলে, ও সারা রে, আমি তো মহা বিপদের মধ্যে পড়ে গেলাম, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুক্ত করে দেয়। আমি কথা দিলাম তোমার সাথে অপকর্ম করব না, তোমার সাথে খারাপ কাজ করব না। সারা বলে, ঠিক আছে, তুমি যেহেতু অপকর্ম করবে না, ঠিক আছে, আমি দোয়া করলাম। আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করা মাত্র দেরি, সাথে সাথে সিনান ইবনে ইলওয়ান আবার সেখান থেকে দাঁড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন সে সুস্থ হয়ে গেল, দাঁড়িয়ে গেল, আবার অপকর্ম করার জন্য যখন আবার সামনের দিকে অগ্রসর হয়ে গেছে, আবারও ঠিক সেই তদ্রূপ ঘটনা ঘটে গেছে। আবার বলে, আমার জন্য একটু দোয়া করো, আমি আর এরকম কাজ করব না। দ্বিতীয়বার দোয়া করলেন, আবার সুস্থ হয়ে গেল। তৃতীয়বার আবার যখন গিয়েছেন, আবার সে ডেবে গেছে, আবার বলে, আমার জন্য দোয়া করো, আমি আর তোমার সাথে অপকর্ম করব না। সারা বলে, শোনো শোনো, আমি এবার তৃতীয় নাম্বার লাস্টবার এবারই আমি তোমার জন্য দোয়া করব। যদি এরপরে তুমি আমার সাথে অপকর্ম করতে চাও, আল্লাহ পাকের গজবে তুমি পতিত হয়ে যাবে, আমি আর তোমার জন্য দোয়া করব না। বলেন সুবহানাল্লাহ। সিনান ইবনে ইলওয়ান বলে, ঠিক আছে, তুমি দোয়া করো না, কে আমি আর অপকর্ম করব না, তোমার সামনে আমি আগাবো না। এবার দোয়া করলেন, সিনান ইবনে ইলওয়ান ভালো হয়ে গেল। এবার বুঝতে পারলেন যে না, এ কোনো সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো রমণী না, এ নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় কোনো বান্দী হবেন। বলেন সুবহানাল্লাহ। এবার সিনান ইবনে ইলওয়ান বলে, ঠিক আছে, আমি তোমার সাথে যে কাজ করেছি এটার কাফফারা স্বরূপ, অর্থাৎ তোমার সাথে যে খারাপ কাজ করার নিয়ত করেছিলাম, এটার জন্য কাফফারা স্বরূপ আমার একটা মেয়ে আছে। কোনো কোনো বর্ণনা আসছে যে তার মেয়ে, এবং কোনো বর্ণনা আসছে যে তার একটা দাসী ছিল যার নাম ছিল হাজেরা। বলে যে এই হাজেরাকে আমি তোমার দাসী হিসাবে তোমাকে দান করলাম। বলেন সুবহানাল্লাহ। এবার সারা সেই তার দাসীকে হাজেরাকে সাথে করে নিয়ে, তার সেই সঙ্গীকে সাথে করে নিয়ে ইব্রাহিম নবীর কাছে গেলেন। গিয়ে বলতেছে, স্বামীধন, আমরা আর এই দেশে থাকতে চাই না, চলেন আমরা সেই শাম দেশে চলে যাই। তারা সেই শাম দেশে চলে গেলেন। যাওয়ার পরে বিবি সারা বলতেছে যে হাজেরাকে তো আমাদের জন্য দিয়ে দিল, তো তাকে আমরা কি করব? আমার অনুমতি রয়েছে, আপনি তাকে বিবাহ করেন। বলেন সুবহানাল্লাহ। এদিকে সারার কিন্তু বয়স হয়ে গেছে, কিন্তু তার ঘরে কোনো সন্তান নাই, যার কারণে সারাও চিন্তা করছেন যে আমার তো কোনো সন্তান নাই, নবী বংশের তো একজন সন্তানের প্রয়োজন আছে, সুতরাং হাজেরাকে তার সাথে বিবাহ দেই, যদি তার ঘরে কোনো সন্তান আসে। এবার হাজেরাকে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে তার ঘরে একজন সন্তান আসলেন, যেই সন্তানটার নাম হলো হযরতে ইসমাইল জাবিহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সন্তান? বিবি হাজেরার সন্তান, অর্থাৎ সারার সন্তান না। কার সন্তান? বিবি হাজেরার সন্তান। তো মহিলাদের একটা অভ্যাস দেখবেন, সতীন যারা দুই বিবাহ করেছে তারাই বলতে পারে। দুই বিবাহ যারা করেছে সতীনের ভিতরে, অর্থাৎ দুইজনের ভিতরে ঝগড়াঝাটি হয় কি হয় না? সামান্য বিষয় নিয়েও কিন্তু ঝগড়া হয়। তো যাদের সতীন আছে তারা এটা জানে। তো এই যে সারাতে তাকে বিবাহ দিলেন, নিজের ইচ্ছায় বিবাহ করালেন, তার ঘরে সন্তানও হলো। এই সন্তান আসার কারণে বিবি সারা একটু মনের ভিতরে কষ্ট পেলেন। কষ্ট পেয়ে সে বিবি হাজেরার প্রতি একটু গোসা নিয়ে বললেন যে আমি কি করব, আমি তোমাকে হিংসা বিদ্বেষ করে এটা একটা ওয়াদা করলেন, যে আমি অবশ্যই তোমার কান ছিদ্র করব, আর সেই কান ছিদ্র করে তোমার কানের ভিতরে আমি এরকম কিছু একটা পরায়া দিব। কি করব? কান ছিদ্র করে তোমার কানের ভিতরে কোনো একটা রিং বা কোনো কিছু আমি পরায়া দিব। তো এই যে একটা ওয়াদা করলেন, এরকম একটা শপথ করলেন। শপথ করার কারণে এবার তো তিনি তো নবীর স্ত্রী, আল্লাহর পছন্দনীয় বান্দি। আল্লাহর নবী হযরত ইব্রাহিমকে বলতেছে যে স্বামীধন, আমি তো এরকম একটা
ওয়াদা করেছি, এমন একটা শপথ করেছি যে আমি বিবি হাজেরার কান ছিদ্র করব। তো এখন আমি এই ওয়াদাটা কিভাবে কাটাতে পারি, বা আমার এই কাফারাটা আমি কিভাবে পালন করতে পারি, আদায় করতে পারি? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেহেতু তুমি এরকম শপথ করেই ফেলছো, এই শপথটাকে তো আদায় করতে হবে, এই ওয়াদাকে তো ভাঙতে হবে। কি করা যায়? তুমি এক কাজ করো, চিকন কোনো কিছু দিয়ে তার কানটা ছিদ্র করো। কান ছিদ্র করলেন। এবার বলল যে তুমি যেহেতু কিছু পরাইতে চাইছো, তো সুন্দর একটা ছোট করে রিং বানায়া 2টা রিং তার কানের ভিতরে পরাইয়া দাও। 2টা রিং যখন তার কানের ভিতরে পরাই দিয়েছে, বলেন তো যাদের আমাদের স্ত্রী আছে, কানের ভিতরে দুল পড়লে তাকে সুন্দর লাগে না খারাপ লাগে? সবাই একটা আওয়াজ দিয়ে বলেন, সুন্দর না খারাপ? সুন্দর লাগে। মেয়েটার চেহারা যদি খারাপও হয়, যদি একটু সাজগুজ করে, কানের ভিতরে দুল, নাকে দুল, গলায় মালা, এগুলো দিলে সুন্দর লাগে না? তো তার কানের ভিতরে যখন 2টা রিং পরাইয়া দিছে, মেয়েটা অর্থাৎ হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো আগের থাইতে আরো সুন্দর লাগে। বলেন সুবহানাল্লাহ। আগের থেকে সুন্দর হওয়ার কারণে বিবি সারা মনের ভিতরে আরো হিংসা, আরো আগুন মনের ভিতরে জ্বলে গেছে। জ্বলে গিয়ে আবার সে শপথ করছে যে আমি এই হাজেরার পায়ের ভিতরে শিকল পরাবো। কি পরাবো? পায়ের ভিতরে শিকল পরাবো। যতক্ষণ পর্যন্ত না আমি শিকল পরাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কাজই করব না। এইরকম যখন ওয়াদা করেছে, শপথ করেছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও চিন্তায় পড়ে গেলেন যে আবার তুমি ওয়াদা করেছো, আবার তুমি শপথ করেছো। ঠিক আছে, তুমি যেহেতু ওয়াদা করেছো, আমি নবীর স্ত্রী, তুমি আল্লাহর পছন্দনীয় বান্দি, সুতরাং তোমাকে এই ওয়াদা পালন করতে হবে। তোমার এই কি বলে শপথ ভাঙতে হবে। কি করা যায়? চিকন করে তুমি লোহা দিয়ে কি করো? রিং তৈরি করো। সেই রিং তৈরি করে অর্থাৎ শিকল তৈরি করো, করে তুমি তার পায়ের ভিতরে, 2টা পায়ের ভিতরে পরিয়ে দাও। দেখা গেল তার পায়ের ভিতরে 2টা এরকম, যেটাকে আমরা আমাদের বাংলা ভাষায় করি বলা হয়, হ্যাঁ, আরো যেন কি বলে, কি বলে, নুপুর, নুপুর, নুপুর হিসাবে পরাইয়া দাও। যখন তার পায়ের ভিতরে শিকল পরালো, দেখা গেল আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যেই নারীর কানের ভিতরে রিং বসানো হয়েছে, পৃথিবীর ইতিহাসে যেই নারীর পায়ে সর্বপ্রথম নুপুর পরানো হয়েছে, সে আর কেউ না, আমাদের নবী জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইখান থেকেই নারীদের সেই যে একটা অভ্যাস তৈরি হলো, অর্থাৎ সুন্দর দেখা যায়, এই সৌন্দর্যটা ধরে রাখার জন্য তারা নাকের ভিতরে, কানের ভিতরে, আস্তে আস্তে গলা, এরকমভাবে পায়ে প্রত্যেকটা জায়গায় নুপুর, প্রত্যেকটা জায়গায় মালা, দুল, এগুলো পরা শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই যে সৌন্দর্য বৃদ্ধি পেতে লাগলো, এইরকম সুন্দর হয়ে গেল। বিবি হাজেরা বলতেছে, না, যেটাই করি সেটাই আরো সুন্দর হয়, সুতরাং আমি আর কোনো শপথ করতে চাই না, আমি আর কোনো ওয়াদা করতে চাই না, আমি আবার আরেকটা চাইবো, সেটা করব, সে আরো সুন্দর হয়ে যাবে, আমার চাইতে সুন্দর হয়ে যাবে, আমার স্বামীর মন তার দিকে ধাবিত হয়ে যাবে। অত দরকার নাই, যতটুকু করছি এতটুকুতেই শেষ থাকি। তারপরে দেখা গেল আর তিনি কোনো ওয়াদা করলেন না। এবার আপনাদের ইতিহাসের দিকে নিয়ে যাই। যে কথা বলছিলাম যে কাবা নির্মাণের ইতিহাস, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইতিহাসের সাথে একটা সম্পৃক্ততা আছে না? এই যে সামনে আবার আসতেছে কোরবানি, সামনে কি আসতেছে? কোরবানি। কোরবানির সময় আমরা সবাই এই ওয়াজগুলো শুনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ করেছেন। জবে করার জন্য কি বলে, সেই মরুভূমিতে নিয়ে গেছেন, পাহাড়ে নিয়ে গেছেন, তারপরে তাকে জবাই করতে গেছেন, জবাই হয় নাই, তারপরে জান্নাত থেকে দুম্বা নিয়ে আসছেন, সেই দুম্বা জবাই হয়ে গেছে। এই যে একটার পর একটা ইতিহাস আমরা জানি। তো মেন ইতিহাস কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেশি দেরি করলেন না, তাকে স্বপ্নে দেখাতে লাগলেন যে তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে তুমি আর তোমার সাথে সামদেশে রাখতে পারবা না, তুমি তাকে মক্কার জমিনে গিয়ে, আরব দেশে গিয়ে তাকে তোমরা বনবাসে দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ নবীরা মানবে কি মানবে না? জোরে বলেন, মানে কি মানে না? আমরা বান্দা আল্লাহর, আমরা যদিও আল্লাহর হুকুম না মানি, কিন্তু নবী রাসূল যারা ছিলেন তারা আল্লাহর হুকুম A to Z পুঙ্খানুপুঙ্খ পালন করেছেন কি করেন নাই? তারা সব কিছু পালন করেছেন, কোনো ইবাদত বাদ দেন নাই, প্রত্যেকটা ইবাদত তারা করেছেন, চেষ্টা করেছেন। নবীদের উপরে যেই জুলুম নির্যাতন হয়েছে, এরকম জুলুম নির্যাতন আমাদের উপরে হয়? কথা বলে না, হয় নাকি? তার যদি কিঞ্চিত পরিমাণ জুলুম আমাদের উপরে হতো, মুসলমানদেরকে আর খুঁজে পাওয়া যাইতো না।
ফিলিস্তিনে যেরকম হয়েছে, গাজায় যেরকম এখন হচ্ছে, এরকম নির্যাতনের সামান্য তিল পরিমাণ আমাদের বাংলাদেশে হলে বাংলাদেশের মুসলমানের যে অবস্থা খুঁজেই পাওয়া যাইতো না। ওই যে মনে আছে না 2013 সালে হেফাজতের উপরে জুলুম হয়েছিল না শাপলা চত্বরে, মনে আছে? যেভাবে গুলি করে, পাখির মতো গুলি করে করে মারা হয়েছিল। এই যে জুলুম নির্যাতন, তো প্রত্যেকটা জায়গায় মুসলমানদের উপরে জুলুম নির্যাতন হবেই। তো যে কথা বলছিলাম, নবী রাসূল যারা ছিলেন তাদের উপরে যেই জুলুম হয়েছে সেই জুলুম কিন্তু আমাদের উপরে হয় না, কিন্তু আমরা তারপরেও আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হচ্ছি না। এটা আমাদের ব্যর্থতা, আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। তাহলে যেখানে ছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার সন্তান এবং তার বিবি হাজেরাকে সেই মক্কার দেশে অর্থাৎ আরব দেশে সেখানে তাকে বনবাসে দিয়ে আসলেন। আর বনবাসে দিয়ে আসতে গেলে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি পিছনের দিকে আর তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না, আপনি শুধু তাদেরকে সেখানে দিয়ে আসবেন। এবং সেখানে যখন তাদেরকে রেখে আসা হলো, তাদের সাথে শুধু এক প্যাকেট খেজুর দেওয়া হয়েছিল। কতটুকু খেজুর? একটা প্যাকেট শুধু খেজুর তাদেরকে দেওয়া হয়েছিল, সামান্য পরিমাণে পানি দিয়ে আসা হয়েছিল, এছাড়া আর কোনো কিছু দেওয়া হয় নাই। সেদিন কি আল্লাহর নবীর স্ত্রী হাজেরা তিনি কি কমপ্লেন করেছিলেন যে ও স্বামী, আপনি কেন আমাকে এখানে রেখে যাচ্ছেন, আমাদেরকে কেন রেখে যাচ্ছেন? যখন এরকম বারবার আপনার আহাজারি করতেছিলেন, আল্লাহ পাকের রব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুধু দোয়া করেছেন, ওগো আল্লাহ, আমি আমার স্ত্রী আর আমার সন্তানকে রেখে গেলাম এমন একটি জায়গায় মরুভূমির ভিতরে, যেখানে বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, জন নাই, কোনো তরুলতা গাছপালা কোনো কিচ্ছু নাই, এরকম মরুভূমির ভিতরে রেখে যাচ্ছি, এদের জিম্মাদার আপনি আল্লাহ, আপনি নিজেই হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন। সেদিন দেখা গেল কয়েকদিন, 3 দিন 4 দিন পরে তাদের খাবার শেষ, খেজুরও শেষ, পানি শেষ। বিবি হাজেরা তার ছোট্ট সন্তান, মায়ের পেটে যদি খাবার না যায় তাহলে সন্তানের জন্য বুক থেকে দুধও বের হবে না। এবার বিবি হাজেরা তিনি দৌড়াদৌড়ি করতে লাগলেন সাফা মারওয়া, নাম জানি না আমরা, যারা হজ করেছেন তারা জানেন। সাফা মারওয়ার ভিতরে সাই করা, যে সাই বা দৌড়াদৌড়ি করা, তিনি সেখানে 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন। মাঝখানে যে জায়গাটা, সেই জায়গাটার ভিতরে তিনি একটু দ্রুত দৌড়াতেন, যার কারণে হাজী সাহেবরাও সেখানে গেলে কয়বার দৌড় দেয়? 7 বার দৌড়াদৌড়ি করে এবং মাঝখানে একটু কি করে? দ্রুত দৌড় দেয়। আল্লাহ পাক বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলটাকে, তার সেই কষ্টটাকে এত পছন্দনীয় করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মুসলমান আসবে, তারা যারা হজ করতে যাবে তাদের জন্য আল্লাহ পাক বিধানটাকে ওয়াজিব বিধান করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সাফা মারওয়ায় যদি কেউ সাই না করে তার হজ হবে? হজ হবে না। দেখেন তার সেই কষ্টটাকে আল্লাহ পাক পছন্দনীয় করে মুসলমানদের জন্য একটা ওয়াজিব বিধান করে দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। তার সেই কষ্টটা সফল হয়েছে। তিনি সেখানে 7 বার দৌড়াদৌড়ি করার পরে যখন দেখলেন একজন যুবক সেখানে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ইসমাইলকে যেখানে রেখে গেছেন সেই জায়গার ভিতরে একটু সুন্দর যুবক দাঁড়িয়ে আছে, সেই যুবক ডাক দিলেন, ও হাজেরা, আর তোমার দৌড়াদৌড়ি করতে হবে না, তুমি আসো, দেখো তোমার সন্তানের পায়ের দিকে। এক বর্ণনা আসছে আমার পায়ের দিকে, আরেক বর্ণনা আসছে তোমার সন্তানের পায়ের দিকে তাকাও, দেখো সেখানে পানি বের হচ্ছে, বলেন আল্লাহু আকবার। ইসমাইলের যে ছোট্ট ছোট্ট পা দিয়ে আঘাত করার কারণে সেখান থেকে জমজম কূপের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে জমিনের নিচ থেকে বের করে দিচ্ছিলেন, বলেন সুবহানাল্লাহ। সেই জমজমের পানি এখন আমরা যারা হাজী সাহেব যেখানে যাই হজ করার জন্য সেই পানি খায়, আল্লাহু আকবার। এই পানি এত বরকত, ইসমাইলের পায়ের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই পানিটাকে এত দামি করেছেন যে এই পানি যদি কারো পেটের ভিতরে যায় আল্লাহ পাক তার পেটের যত রোগ থাকে সেই রোগগুলো আল্লাহ পাক ভালো করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এই পানির বরকতে আল্লাহ পাক জান্নাতে কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাত দিবেন এই পানির বরকতও সেখানে পাবে, বলেন সুবহানাল্লাহ। তো এই যে একটা পানির ইসমাইলের পায়ের সেই আঘাতের কারণে পানি দান করলেন, সেই জায়গার ভিতরে দেখা গেল কিছু পাখি ঝাঁকে ঝাঁকে পাখি আসতে লাগলো, সেই পাখিগুলো সেখান থেকে পানি খাওয়া শুরু করলো। কিছু মানুষ ব্যবসা করার উদ্দেশ্যে সেখান দিয়ে যাচ্ছিল, তারা দেখতে পেল যে ওই জায়গার ভিতরে এত পাখি কেন যাচ্ছে, তারাও সেখানে গেল, দেখে যে এই মরুভূমির ভিতরে এখানে পানি উঠতেছে। তারা আশ্চর্য হয়ে দেখলেন যে সেখানে একজন মহিলা আছে, একজন ছোট্ট সন্তান আছে। তারা তাদের কাছে সেখানে অনুমতি নিয়ে তারা সেখানে বললেন যে না, আমরা যেহেতু ব্যবসা করার জন্য যাই, তো এই মরুভূমি পাড়ি দিতে গেলে পানি পাওয়া যায় না, কষ্ট হয়, তো এখানে যদি আমরা কিছু ঘর করি, তাঁবুটা নাই, তাহলে এখানে একটা বসতি স্থাপন করা যায়। তখন তারা সেখানে ঘর করলেন, বাড়ি করলেন, আস্তে আস্তে সেখানে জনবসতি হয়ে গেল। আল্লাহ পাক এই যে একটা মাধ্যমে সেখানে আস্তে আস্তে বাড়ি ঘর, তারপরে তরুলতা গাছপালা আস্তে আস্তে সেখানে তৈরি করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই বরকতটা কার? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকত।
আমরা জানি এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলের বয়স যখন 6 বছর, কোনো কোনো বর্ণনা 7 বছর যখন হয়ে গেল, ইব্রাহিমকে আবার অর্ডার করলেন, তাদেরকে নিয়ে আসলেন। আবার তাকে স্বপ্নে দেখানো হলো যে আপনার সবচাইতে প্রিয়তম যেইটা বস্তু সেটা আল্লাহর রাস্তায় কোরবানি করুন। প্রথম রাতে দেখলেন স্বপ্ন, উট কোরবানি করলেন, আবার দেখলেন আবার উট কোরবানি করলেন। তৃতীয় রাত্রে স্বপ্নে দেখার পরে চিন্তা করলেন যে না, আল্লাহ পাক মনে হয় বুঝাতে চাচ্ছেন আমার সবচাইতে কষ্টের যে সন্তান, সবচাইতে আদরের যেই সন্তান, তাকে আল্লাহ পাক মনে হয় কোরবানি করতে চাচ্ছেন। তাকে কোরবানি করতে নিয়ে গেলেন। আপনারা এই ইতিহাস জানেন যে তাকে কোরবানি করতে নিয়ে গেলেন, কিন্তু কোরবানি হলো না। সর্বশেষ দুম্বা কোরবানির মাধ্যমে সেটা আল্লাহ পাক আদায় করে দিলেন। শুধু তাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক এটা করলেন। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 9 বছর বয়সে উপনীত হলেন, আল্লাহ পাক এবার তাকে অর্ডার করলেন ওই যে জায়গার ভিতরে কাবা ছিল সেই কাবাটা নির্মাণ করার অর্ডার, আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2 মিনিটের ভিতরে কথাটা শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অর্ডার করা হলো, আদেশ করা হলো, আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহকে ডেকে বলে, ওগো আল্লাহ, আপনি যেই আপনার ঘর নির্মাণ করতে বললেন, আপনি যেই কাবা নির্মাণ করতে বললেন, কোন জায়গার ভিতরে কাবা ছিল আমি তো জানি না। আবার আমি কাবা কিভাবে নির্মাণ করব? আমি তো কোনো ইঞ্জিনিয়ার না, আমাকে তো কোনো নকশা দেওয়া হয় নাই যে এই নকশা অনুযায়ী আমি কাবা নির্মাণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই তখন এই দোয়া করলেন, আল্লাহ বলে, ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কোনো চিন্তা করতে হবে না, যেহেতু আমি আপনাকে অর্ডার করেছি, আদেশ করেছি, সুতরাং কিভাবে কাবা নির্মাণ করবেন এর প্রত্যেকটা বিষয় আমি দেখিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি সেই জায়গার ভিতরে চলে যান। কাবা যেই জায়গায় ছিল তার আশেপাশে যাওয়ার পরে বলতেছে, ওগো আল্লাহ, এই জায়গার ভিতরে তো কোনো কাবার চিহ্ন আমি দেখতে পাচ্ছি না, কোথায় আমি কাবা নির্মাণ করব? আল্লাহ পাক বলেন, আপনি একটু সময় ধৈর্য ধারণ করুন, শুধু আপনি একটু ধৈর্য ধরে দেখতে থাকেন কি ঘটনা ঘটে যায়। আল্লাহর নবী ইব্রাহিম সেখানে তার সন্তান ইসমাইলকে নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় দেখলেন আকাশ থেকে এক খণ্ড মেঘ চলে আসলো। মেঘ এসে যেই জায়গার ভিতরে এরকম ভাবে একটা দাগ টেনে দিল, অর্থাৎ যেই জায়গার ভিতরে ছায়া দান করলো। আল্লাহ পাক বলে, ও আমার নবী ইব্রাহিম শোনো, যেই জায়গার ভিতরে এই এক খণ্ড মেঘ ছায়া দিয়েছে ওই জায়গাটা পুরাটাই তুমি দাগ টেনে নাও, ওই জায়গাটাই হবে আমার কাবা নির্মাণের জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জায়গার ভিতরে যেই জায়গাটায় মেঘ এরকমভাবে আপনার ছায়া দিল, ওই জায়গাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে একটা রাউন্ড করলেন। রাউন্ড দেওয়ার ভিতরে সেই জায়গার ভিতরে ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় সেখানে আপনার এরকম আপনার কি বলে কাদা ছিল, তারপরে তরুলতা গাছপালা দিয়ে জঙ্গল দিয়ে ভরে গেছে। তখন বললেন যে আল্লাহ, এগুলো আমি কিভাবে সরাবো? আমরা 2 জন বাবা সন্তান কিভাবে সরাবো? আল্লাহ বললেন যে আপনার চিন্তা করতে হবে না, আপনি শুধু দেখতে থাকেন কি হয়। তিনি দেখলেন যে এরকমভাবে বাতাস আসলো, বাতাস এসে সেই জায়গাটাকে পরিষ্কার করে দিয়ে সুন্দর একটা কাবা নির্মাণের উপযুক্ত জায়গা তৈরি করে দিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে বললেন, ওগো আল্লাহ, আমি এবার কাবা নির্মাণ করব, কি দিয়ে নির্মাণ করব? কোন জায়গা থেকে পাথর আনবো? পাথরগুলো কোথা থেকে আনা হবে? কে আনবে? কোনো কিছুই তো আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আপনি শুধু দেখতে থাকেন যে কি ঘটনা হয়। তিনি দেখতে রইলেন বা দেখতে থাকলেন। এমন সময় দেখা গেল 5 দিক থেকে 5টা পর্বত থেকে সবচাইতে বড় বড় 5টা পাথর, কোনো মানুষের আনা লাগে নাই, বাতাসের মাধ্যমে পাথরগুলো উড়ে এসে সেই জায়গার ভিতরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কয়টা পাথর? 5টা পর্বত থেকে 5টা পাথর এসে সেই জায়গার ভিতরে পড়ে যায়। 5টা পাথর যেই পর্বতগুলো থেকে এসেছে, 1 নম্বর হেরা পর্বত থেকে একটি পাথর আসছে, 2 নম্বর তুরে সিনা এই পর্বত থেকে একটি পাথর, 3 নম্বর জুদি পর্বত সেখান থেকে একটি পাথর, 4 নম্বর তুরে জিতা সেখান থেকে একটি পাথর, সর্বশেষ 5 নম্বর লুবনান পাহাড়। এই 5টি পাহাড় থেকে 5টি পাথর এসে সেই জায়গার ভিতরে পড়ে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে লিফট তৈরি করে তারা একটা পাথরের উপরে দাঁড়িয়ে সেই আস্তে আস্তে কাবাকে নির্মাণ করলেন। এবং কাবা নির্মাণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, এই যে কাবা নির্মাণ করা হয়ে গেল, আপনি এই কাবাটাকে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এবং সর্বশেষ তিনি দোয়া করলেন যে আমাদের বংশের ভিতরে এমন একজন রসুল পাঠান, এমন একজন নবী পাঠান, যেই নবী এবং রসুল তামাম বিশ্বের মানুষদেরকে হেদায়েতের বার্তা দিবেন, হেদায়েতের আলো দিবেন, এমনকি আমার ইসলামকে তিনি টিকিয়ে রাখবেন, এমন একজন নবী আমার ইসমাইলের বংশে আপনি পাঠান। জোরে বলেন সুবহানাল্লাহ।